সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে পরমাণু। তো চলো আমরা জেনে নিই পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। পরমাণুর আরেকটি সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম অংশ যা তার সমস্ত অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ তার ধর্ম এবং বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ রেখে স্বাধীন সত্তা হিসেবে বিরাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। স্বাধীন সত্তা বিরাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা বলি হচ্ছে পরমাণু। তো পরমাণু, আমরা একটা পরমাণু লিখে দেখি। পরমাণু একটি কার্বনের একটি পরমাণু। এটি এখানে কার্বনের এখানে হচ্ছে 6 হচ্ছে প্রোটন সংখ্যা এবং 12 হচ্ছে ভর সংখ্যা। এটি হচ্ছে একটি কার্বন পরমাণু প্রতীক। তো চলো আমরা জেনে নিই এবার অণু কাকে বলে। অণু হচ্ছে কয়েকটি পরমাণু মিলে যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে একত্রিত হয় তখন অণু গঠিত হয়। অর্থাৎ পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে যখন একত্রিত হয় তখন তাকে অণু বলে। কয়েকটি পরমাণু মিলে একটি অণু গঠিত হতে পারে, কিংবা দুটো পরমাণু মিলেও একটি অণু গঠিত হতে পারে। এখানে হাইড্রোজেন H2 আমরা লিখি, তাই না? এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু মিলে হাইড্রোজেনের একটি অণু গঠিত হয়েছে। যদি আমরা পানির কথা চিন্তা করি, সেক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি অণু গঠিত হয়। এখানে হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন এরা হচ্ছে পানির পরমাণু। আর এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে পানির একটি অণু গঠিত হয়েছে। আমরা জানি কি পরমাণুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণুকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। পরমাণুকে ভাঙলে কণিকা পাওয়া যায়। কণিকাগুলো হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়: স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকাগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী কণিকাগুলো হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন। আর কম্পোজিট কণিকাগুলো হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা। আলফা কণা এবং ডিউটেরন কণা। পরমাণুর গঠন কীরকম হবে তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের মডেল রয়েছে। বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের মডেল প্রদান করেছেন: রাদারফোর্ড পরমাণু মডেল, নিলস বোরের বোর পরমাণু মডেল এবং বোর সমরফিল্ড পরমাণু মডেল। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মডেল রয়েছে। তো বিজ্ঞানীদের মডেলের উপর ভিত্তি করে চলো আমরা দেখে নিই পরমাণুর গঠনটা কীরকম হবে। পরমাণুর ভেতরে দুটি অংশ থাকবে, একটি হচ্ছে নিউক্লিয়াস, আরেকটি অংশ থাকবে হচ্ছে বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান ইলেকট্রন থাকবে। ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান ইলেকট্রন থাকবে। পরমাণুর দুটি অংশ থাকবে, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন। পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, এখানে প্রায় পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত। এখানে থাকবে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। পরমাণুর কেন্দ্রে হচ্ছে আধান হচ্ছে পজিটিভ, অর্থাৎ প্রোটনের আধান হচ্ছে পজিটিভ এবং নিউট্রনের কোনো আধান নেই, যার জন্য পরমাণুর ভিতরের যে অংশটুকু আছে তার চার্জ হবে হচ্ছে পজিটিভ। এবং পরমাণুর বাইরের যে শক্তি স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ঘূর্ণায়মান ইলেকট্রন আছে তার চার্জ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ পরমাণুর দুটি অংশ থাকবে, নিউক্লিয়াস এবং বাইরে হচ্ছে ইলেকট্রন।